1 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 এই সময়সীমায় ক্লাব আর জাতীয় দলের হয়ে সেরা পারফর্ম করা ফুটবলারদের বিবেচনা করা হবে এবারের ব্যালন ডি'র জয়ের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ের 100 এর মধ্যে থাকা দেশগুলো থেকে নির্বাচিত ক্রীড়া সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হবে সেরা ফুটবলারকে। তবে ব্যালন ডি'র ট্রফির জন্য ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দলীয় সাফল্যকে। 2025 সালের ব্যালন ডি'র ট্রফির জন্য 30 সদস্যের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চলুন পারফরম্যান্স আর সাফল্যের বিচারে তালিকাটা 5-এ নামিয়ে আনা যাক। ব্যালন ডি'র জয়ের জন্য এবার সবচেয়ে বেশি এগিয়ে ওসমান ডেম্বেলে। পিএসজির এই ফরাসি স্ট্রাইকার গত মৌসুমে করেছেন 37 গোল, করিয়েছেন আরও 16টি, জিতেছেন ট্রেবল শিরোপা, ফ্রান্সের লিগা 1, লিগ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ব্যালন ডি'র জয়ের আরেক ফেভারিট মোহাম্মদ সালাহ। 33 বছর বয়সী এই ইজিপশিয়ান নিজেই বলেছেন, অসাধারণ এক মৌসুম পার করেছি, ব্যালন ডি'র জয়ের সেরা সুযোগ এবারই। সালাহর এমন দাবি করার কারণও আছে। গত মৌসুমে করেছেন 36 গোল, করিয়েছেন আরও 24টি, জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। 21 গোল, 26 অ্যাসিস্ট, জিতেছেন লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপের ট্রফি। বলছি বার্সেলোনার নতুন সেন্সেশন লামিনে ইয়ামালের কথা। ব্যালন ডি'র জয়ের অন্যতম ফেভারিট 18 বছর বয়সী এই তরুণ ফরওয়ার্ড। তবে গোলের হিসেব করলে সবচেয়ে এগিয়ে থাকবেন বার্সেলোনার আরেক তারকা রাফিনিয়া। 39 গোল, 25 অ্যাসিস্ট, সাথে লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতে ভালোভাবেই ব্যালন ডি'র দৌড়ে আছেন এই ব্রাজিলিয়ান। ব্যালন ডি'রের রেসে এবার ডার্ক হর্স বলা হচ্ছে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়াকে। বাংলাদেশের হামজা, সমিত থেকে শুরু করে ফুটবল সংশ্লিষ্ট অধিকাংশ এক্সপার্টদেরই এই প্রজন্মের পছন্দের সেরা মিডফিল্ডারের তালিকায় আছেন এই পর্তুগিজ। পিএসজির রক্ষণ থেকে আক্রমণ সবকিছুর প্রাণভ্রমরা ভিতিনিয়া। পাসিং, ক্রস, ট্যাকলস, ডুয়েলসে আধিপত্য দেখানোর পাশাপাশি 8 গোল করেছেন আর যোগান দিয়েছেন আরও 8টিতে। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগা 1, ফ্রেঞ্চ কাপ। সেই সাথে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগের ট্রফিটাও জিতেছেন ভিতিনিয়া। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।